বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সমসাময়িক রাজনীতির এই চ্যানেলে আজকের চতুর্থ পর্বে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি, বিএনপি ও জামায়াতের উত্থান। দর্শক, শুনলে খুব অবাক হবেন যে ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো হারেনি। ভাবতে পারেন সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সেটাই অতীতে ইতিহাস দেখলে বোঝা যায়। 91 থেকে এই পর্যন্ত যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে, কখনো ভোটে হারেনি আওয়ামী লীগ। কিন্তু অতি দুঃখের বিষয়, এরপর আওয়ামী লীগের মতো একটা দল কিভাবে স্বৈরাচারী হলো। যদি তাদের নেতা ভুল করে, তাকে সঠিক তথ্য দেওয়ার মতো বা ভুল ভাঙানোর মতো কি কোনো নেতা দলে ছিল না? দর্শক, আমার মতো 30 বছরের বালক 75 বছরের বৃদ্ধ আওয়ামী লীগকে নিয়ে আলোচনা করা, এজন্য আমি দুঃখিত। এটা মানানসই না, আমি জানি। কিন্তু বিষয় হলো, তারা কেন এরকমের আত্মঘাতী রাজনীতি করলো এবং সম্ভাব্য শক্তিশালী বিরোধী দলদের সুযোগ দিয়ে তাদেরকেও তাদের সমপর্যায়ে নিয়ে গেল। দর্শক, আওয়ামী লীগ কিভাবে ভোটে সবসময় আগানো থাকে, কিভাবে বেশি ভোট বেশি পায়, সেই তথ্য আজকে আমি একটু তুলে ধরবো সংক্ষেপে। 91 সালে যখন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তারা ভোট পেল 30%। আওয়ামী লীগ ক্ষমতায় না আসেও পেলে 30%, কিন্তু আসন বিএনপি বেশি পেয়েছে এবং তারা জোট সরকার গঠন করেছে, এককভাবে পারেনি। কিন্তু 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তারা ভোট পেল 37% এবং বিএনপি পেয়েছিল 33%, অর্থাৎ আওয়ামী লীগ 4% বেশি ভোট, এবং তারাও জোট সরকার করেছিল জাতীয় পার্টিকে সাথে নিয়ে। তাহলে দেখা যাচ্ছে 91-তে বিএনপি ক্ষমতা এসেছিল সমান সমান ভোট পেয়ে, 30%। ঠিক 5 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় 96-তে আসলো 4% বেশি ভোট পেয়ে। এবং 2001 সালে বিএনপি জামাত জোট সরকার যখন ক্ষমতায় আসলো, তখন ওই একই অবস্থা। বিএনপি পেয়েছিল 40% ভোট, আওয়ামী লীগ পেয়েছিল 40% ভোট, অর্থাৎ ভোট সমান সমান, কিন্তু ক্ষমতায় বিএনপি। ভোট বেশি আওয়ামী লীগের, ক্ষমতায় বিএনপি, কারণ বিএনপির ছিল আসন বেশি। এর কারণ হলো জোট রাজনীতি। বিএনপি 91 সালে জোট রাজনীতি করেছিল, অবশ্য জোট না, এককভাবে সবাই নির্বাচন করেছিল, কিন্তু জামাতের সাথে তাদের একটা অলিখিত জোট ছিল, যেটা আওয়ামী লীগ ধরতে পারেনি। 91 নির্বাচনে জামাত যে 17-18টি আসন পেয়েছিল, তার একটা আসনও বড় কোনো নেতাকে হারিয়ে পায়নি। তাদের বিরুদ্ধে বিএনপি ডামি প্রার্থী দিয়েছিল এবং কিছু আসনে প্রার্থী দেয়নি। আর বিএনপির স্থায়ী কমিটির কোনো সদস্য বা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যকে হারিয়ে জামাতের জিতবে, এরকমের কোনো নেতা 91-তে ছিল না এবং এখনো আছে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। তো এই জন্য জামাত 18টি আসন পেয়েছিল, যার সুবাদে বিএনপি ক্ষমতায় যেতে পেরেছিল। আর 2001 সালে যখন বিএনপি জামাত নিজের একটা জোট করলো, তখন আওয়ামী লীগ করেছিল এককভাবে নির্বাচন। তখন আওয়ামী লীগ ভেবেছিল জাতীয় পার্টি যেহেতু জাতীয়তাবাদী দল, তারাও বিএনপিও জাতীয়তাবাদী দল, এবং জাতীয় পার্টি কিছুটা ইসলামপন্থী দল, তাই ভাবছিল যে জাতীয় পার্টি ইসলামী ভোট টানবে, জাতীয়তাবাদী ভোটও টানবে, ইসলামী ভোটও টানবে, তাহলে জাতীয়তাবাদী ভোট দুভাগ হয়ে যাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আসলে এই প্ল্যান কাজে আসেনি। এই ভুল সিদ্ধান্তর কারণে 2001 সালে ভোট বেশি আওয়ামী লীগ পাওয়ার পরেও বেশি আসন নিয়ে ক্ষমতায় গেল বিএনপি। দর্শক, এবার একটু ভোটের অবস্থানে আসি আমরা, কিভাবে আওয়ামী লীগের পজিশন ভোটে কোথায় আর বিএনপির পজিশন কোথায়। এই জন্য আমি একটা
গবেষণা করে দেখলাম 91 থেকে 2001 পর্যন্ত যেগুলো একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এই সমস্ত নির্বাচনের অনেক আসনে বিএনপির পজিশন ছিল চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং কোথাও কোথাও তারা সপ্তম স্থানেও ছিল। এবং বিএনপি তাদের সর্বনিম্ন ভোট পেয়েছিল 695 এবং বহু আসনে তারা 2000, 3000, 4000, 5000, 6,000, 7,000-এর মতো ভোট পেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সারা বাংলাদেশের কোথাও এমন কোনো আসন নেই যে আওয়ামী লীগ মাত্র 2000 ভোট পেয়েছে বা 5000, অসম্ভব। এখন আওয়ামী লীগের সাথে অনেকে বিএনপিকে তুলনা করে, বিএনপির সমপর্যায়ে বা বড় দুটি বল সবাই মুখে মুখে বলে, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের এই যে ভোট রাজনীতির এত পরিমাণ ভোট, আমি আজকে আপনাকে একটু বলি আওয়ামী লীগের বিএনপির ব্যবধান কত বড় ধরনের। দর্শক, বিএনপির 91 থেকে 1 সাল পর্যন্ত প্রায় 50+ আসনে তারা চতুর্থ, পঞ্চম, তৃতীয় স্থানে ছিল। সেই আসনগুলো আমি একটু সংক্ষেপে বলি। প্রথমে 91 সালে নির্বাচনের কথা বলি। ঠাকুরগাঁও 3 আসন বিএনপি পেয়েছিল মাত্র 5000 ভোট, পঞ্চম স্থান ছিল ওই ফলাফলে। রংপুর 1 বিএনপির ভোট 695, পঞ্চম স্থান। রংপুর 2 ভোট 2000, ষষ্ঠ স্থান। রংপুর 3 ভোট 6000, তৃতীয় স্থান। রংপুর 5 ভোট 3000, চতুর্থ স্থান। রংপুর 6 ভোট 2700, ষষ্ঠ স্থান। গাইবান্ধা 1 4000 ভোট, ষষ্ঠ স্থান। গাইবান্ধা 3 4600 ভোট, চতুর্থ স্থান। সুনামগঞ্জ 2 আসন, 1500 অর্থাৎ 1500 ভোট, চতুর্থ স্থান। সুনামগঞ্জ 3 মাত্র 10,000 ভোট, চতুর্থ স্থান। মৌলভীবাজার 2 আসন 5000 ভোট, তৃতীয় স্থান। হবিগঞ্জ 1 13,000 ভোট, তৃতীয় স্থান। পটুয়াখালী 2 আসন 7,000 ভোট, পঞ্চম স্থান। পিরিজপুর 2 6,000 ভোট, তৃতীয় স্থান। সুনামগঞ্জ 5 9,000 ভোট, সপ্তম স্থান। সিলেট 2 ভোট 8,000, পজিশন চতুর্থ। এবার একটু 96 সালের ভোটের কথা বলি। ঠাকুরগাঁও 3 বিএনপির ভোট 9,000, তৃতীয় স্থান। রংপুর 1 বিএনপির ভোট 3,000, চতুর্থ স্থান। রংপুর 2 ভোট 4,000, চতুর্থ স্থান। রংপুর 3 ভোট 6,000, স্থান চতুর্থ। রংপুর 5 3,000 ভোট, চতুর্থ স্থান। রংপুর 6 9,000 ভোট, স্থান তৃতীয়। গাইবান্ধা 1 2,900 ভোট, পজিশন চতুর্থ। গাইবান্ধা 3 9,000 ভোট, পজিশন চতুর্থ। গাইবান্ধা 5 আসন 13,000 ভোট, তৃতীয় স্থান। কুড়িগ্রাম 4 12,000 ভোট, চতুর্থ স্থান। গোপালগঞ্জ 1 4,000 ভোট, তৃতীয় স্থান। গোপালগঞ্জ 2 7,000 ভোট, দ্বিতীয় স্থান। গোপালগঞ্জ 3 2,500 মাত্র 2500 ভোট, দ্বিতীয় স্থান। সুনামগঞ্জ 2 1,800 ভোট, তৃতীয় স্থান। পিরিজপুর 2 মাত্র 7,000 ভোট, তৃতীয় স্থান। খুলনা 1 11,000 ভোট, তৃতীয় স্থান। দর্শক, এবার আমরা একটু 2001 সালের কথা বলি। তখন তো বিএনপি জামাত জোট ক্ষমতায় ছিল, তারপরেও তারা কিছু কিছু আসনে যে ভোট পেয়েছিল। কুড়িগ্রাম 2 15,000 ভোট, তৃতীয় স্থান। গোপালগঞ্জ 1 20,000 ভোট, দ্বিতীয় স্থান। 20,000 সেটা বিএনপি জামাতের যৌথ। গোপালগঞ্জ 2 যৌথ 7,000 ভোট, দ্বিতীয় স্থান। গোপালগঞ্জ 3 7,000 ভোট, দ্বিতীয় স্থান। মৌলভীবাজার 2 বিএনপি জামাতের যৌথ ভোট মাত্র 12,000, তৃতীয় স্থান। দর্শক, এবার আওয়ামী লীগের পজিশনের কথা একটু বলি। অনেকে আবার বলতে পারেন যে গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি অথবা রংপুর এরশাদের ঘাঁটি, এখানে তো বিএনপির অবস্থা খারাপ। তাহলে আমি একটু বিএনপির ঘাঁটিগুলোয় দেখি আওয়ামী লীগের কি অবস্থা। বগুড়া 6